আসসালামু আলাইকুম। ট্রাম্প প্রশাসনের সময়ের $10 বিলিয়ন একটি বিতর্কিত প্রতিরক্ষা প্রকল্প বাতিল করা হয়েছে। পারমাণবিক বোমা বহনে সক্ষম নতুন ক্রুজ মিসাইল বানাচ্ছে যুক্তরাষ্ট্র। সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা দক্ষিণ কোরিয়ার। বাগরাম ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ফেলে গেছে হাজার হাজার গাড়িসহ অগণিত ক্ষুদ্রাস্ত্র। কৃষ্ণ সাগরে মিশন অব্যাহত রাখবে ব্রিটেন। বিডিভিজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র আর্মির জন্য বিতর্কিত $10 বিলিয়ন একটি প্রকল্প বাতিল করা হয়েছে। প্রকল্পটির নাম জয়েন্ট এন্টারপ্রাইজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার বা JEDI। ট্রাম্প প্রশাসনের সময় রাজনৈতিক বিবেচনায় অ্যামাজনকে বাদ দিয়ে মাইক্রোসফটকে এই কাজ দেওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে দীর্ঘদিন চলে বিতর্ক। অবশেষে 6 জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এই প্রকল্প বাতিলের ঘোষণা দিয়েছে। JEDI প্রকল্পের উদ্দেশ্য ছিল সেন্সিটিভ মিলিটারি ডেটা অ্যান্ড টেকনোলজি বিষয়ে একটি ক্লাউড স্টোরেজ সিস্টেম গড়ে তোলা, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কাজ করবে। এই ক্লাউড কম্পিউটিং সিস্টেম 10 বছরে গড়ে তোলার কথা ছিল। 2019 সালে মাইক্রোসফট এই কাজ পায়, কিন্তু এরপর অভিযোগ ওঠে এই কাজটি পাওয়ার বেশি উপযুক্ত ছিল অ্যামাজন। অ্যামাজন আদালতে যায় ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে। ফেডারেল কোর্টে অ্যামাজনের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রেসিডেন্ট ট্রাম্প অ্যামাজনের মালিক জেফ বেজোসকে পছন্দ করতেন না। সে কারণে তিনি অ্যামাজন এবং ওয়াশিংটন পোস্ট পত্রিকাও পছন্দ করতেন না। ওয়াশিংটন পোস্টেরও মালিক 2021 সালে দ্বিতীয় শীর্ষ ধনকুবের জেফ বেজোস। দু সালে প্রতিরক্ষা বিভাগ জানায় তারা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। অবশেষে 6 জুলাই বাতিল করা হলো $10 বিলিয়ন এই বড় প্রকল্পটি বাতিল করার পর একটি বিবৃতি প্রকাশ করেছে প্রতিরক্ষা বিভাগ। তাতে নতুন করে আবারও এই প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে বলে জানানো হয়েছে। মাইক্রোসফটের পক্ষ থেকে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগের এই সিদ্ধান্তকে মেনে নেওয়া হয়েছে। অ্যামাজনের পক্ষ থেকেও এক বিবৃতিতে একে স্বাগত জানিয়ে বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কাজটি বিতরণের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের ছেড়ে যাওয়া বাগরাম বিমান ঘাঁটি দখলের জন্য অগ্রসর হচ্ছে তালেবানরা। বাগরাম বিমান ঘাঁটির নতুন আফগান কমান্ডার জেনারেল আসাদুল্লাহ আশঙ্কা প্রকাশ করেছেন তালেবানরা এই ঘাঁটি দখলে নিতে পারে। বাগরাম বিমান ঘাঁটিতে রয়েছে একটি কারাগার, সেখানে বন্দী রয়েছে 5,000 তালেবান। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বিমান ঘাঁটি ছেড়ে চলে গেছে। যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের সময় 1950 সালে শুরু হয় বাগরাম বিমান ঘাঁটি নির্মাণ। এরপর 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখলের পর তাদের নিয়ন্ত্রণে চলে যায় এই ঘাঁটি। 1989 সালে সোভিয়েত রেড আর্মি তাড়ানোর পর আবারও আফগানিস্তান ফিরে পায় এই ঘাঁটির দখল। এরপর 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখলের পর 2002 সাল থেকে এই ঘাঁটির নিয়ন্ত্রণ যায় তাদের হাতে। এরপর প্রায় 20 বছর পর আবারও আফগানিস্তানের হাতে ফেরত আসলো এটি। বর্তমানে আফগানিস্তানের যুক্তরাষ্ট্র সহ বহুজাতিক তাবেদার সরকারের হাতে এই ঘাঁটির দায়ভার দেওয়া হলেও শিগগিরই এই ঘাঁটি তালেবানদের দখলে নেয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর তালেবানরা দ্রুত একের পর এক বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। জেনারেল আসাদুল্লাহ আশঙ্কা প্রকাশ করে বলেন, তালেবানরা শিগগিরই আক্রমণ চালাতে পারে বাগরাম ঘাঁটিতে। বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জেনারেল আসাদুল্লাহ বলেন, তার কাছে তথ্য রয়েছে ইতোমধ্যে তালেবানরা বাগরাম ঘাঁটির নিকটবর্তী গ্রামে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র কাউকে কোনো কিছু না বলে শেষ রাতে ছেড়ে গিয়েছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। কমান্ডার জেনারেল আসাদুল্লাহ কোহিস্তানি বিবিসিকে বলেছেন, তারা কোনো নোটিশ ছাড়া রাত 3টার সময় ঘাঁটি ছেড়ে গেছে। ঘাঁটি ছাড়ার কয়েক ঘন্টা পর জানতে পারে আফগান আর্মি। তবে শেষ রাতে যুক্তরাষ্ট্র বাগরাম ঘাঁটি ছেড়ে যাওয়ার পর যাদের হাতে এই দায়িত্ব পড়েছে, সেই আফগান আর্মির পক্ষে একে তালেবানদের হাত থেকে রক্ষা করা খুব কঠিন। জেনারেল আসাদুল্লাহর অধীনে বাগরাম ঘাঁটিতে বর্তমানে 3,000 আফগান সৈন্য রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পূর্বে এখানে 20 থেকে 40,000 পর্যন্ত সৈন্য থাকত।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বাগরাম বিমান ঘাঁটির নতুন আফগান কমান্ডার জেনারেল আসাদুল্লাহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রায় ৩৫ লাখ আইটেম রেখে গেছে এই ঘাঁটিতে। এর মধ্যে রয়েছে হাজার হাজার পানির বোতল, এনার্জি ড্রিঙ্ক, মিলিটারি রেডিমেড মিলস। তারা রেখে গেছে হাজার হাজার বেসামরিক গাড়ি, কিন্তু এসবের চাবি তারা রেখে যায়নি। আরও রেখে গেছে শত শত আর্মার্ড ভেহিকেল। তারা ভারী অস্ত্র নিয়ে গেছে, কিছু অস্ত্র তারা ধ্বংস করেছে, কিন্তু রয়ে গেছে অনেক ক্ষুদ্রাস্ত্র। যুক্তরাষ্ট্র সহ হাজার হাজার ন্যাটো সৈন্যদের অবস্থানের কারণে গত ২০ বছরে বাগরাম বিমান ঘাঁটি পরিণত হয়েছে একটি শহরে। প্রাচীন বাগরাম শহরের পাশে অবস্থিত বাগরাম বিমান ঘাঁটি কাবুল বিমানবন্দর থেকে ২৫ মাইল উত্তরে এর অবস্থান। দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো নিজেদের তৈরি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া তাদের এন চ্যাং হো ক্লাস সাবমেরিনে যুক্ত করবে এই মিসাইল। এ খবর দিয়েছে জেন্স ডিফেন্স নিউজ। তবে পরীক্ষা চালানো মিসাইল সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়া। ইয়নহাব নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, মিসাইলটি পানির নিচের প্ল্যাটফর্ম থেকে ছোড়া হয়েছে। এর আওতা ৫০০ কিলোমিটার ধারণা করা হচ্ছে। মিসাইলে যুক্ত থাকবে প্রচলিত শক্তিশালী বোমা। এদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, কৃষ্ণ সাগরে ক্রিমিয়া রুটে তারা তাদের যুদ্ধ জাহাজ চলাচল অব্যাহত রাখবে। ২৩শে জুন কৃষ্ণ সাগরে ব্রিটেনের ডেস্ট্রয়ার HMS ডিফেন্ডারের সামনে রাশিয়া বিমান থেকে বোমা বর্ষণ করে তাদের পানি সীমায় প্রবেশের অভিযোগে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ঘটনার পরও তাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। তিনি বলেন, তাদের রণতরী ডিফেন্ডার আন্তর্জাতিক স্বীকৃত ট্রাফিক রুটেই চলছিল। ইউক্রেনের সমুদ্র সীমায় নৌ চলাচলের অধিকার রয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী, আর এটা আমরা অব্যাহত রাখব। পারমাণবিক বোমা বহনে সক্ষম নতুন ক্রুজ মিসাইল তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এ ক্রুজ মিসাইল ছোড়া হবে যুক্তরাষ্ট্রের আলোচিত দীর্ঘ পাল্লার কৌশলগত বোমারু বিমান B-52 থেকে। এছাড়া ভবিষ্যতে সার্ভিসে যুক্ত হওয়া B-21 বিমানও বহন করবে এ মিসাইল। নতুন এই মিসাইল নির্মাণের জন্য সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেইথিয়ন টেকনোলজিস কোম্পানির সাথে $2 বিলিয়ন চুক্তি করা হয়েছে। ১ জুলাই রেইথিয়নকে মিসাইল নির্মাণের অর্ডার দেওয়া হয়েছে। ২০২৭ সালে এই মিসাইল তৈরি শুরু করবে তারা। বর্তমানে AGM-86B এয়ার লঞ্চড মিসাইলের স্থলে ব্যবহার করা হবে এই মিসাইল। যুক্তরাষ্ট্রে বর্তমানে চলমান রয়েছে $৬১ বিলিয়ন ব্যয়ে গ্রাউন্ড বেসড স্ট্র্যাটেজিক ডেটারেন্ট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নির্মাণ প্রকল্প। পারমাণবিক বোমা বহনে সক্ষম নতুন এই মিসাইলের ২০২৩ সালে পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।